যে সাবেক মেয়র নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভী তাকে গ্রেপ্তার করা হয়েছিল চলতি মাসের 9 তারিখে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে যায় তখন কিন্তু তার বাড়িতে সে হাজার হাজার নেতাকর্মী মানে নৌকা মার্কার নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিল। সেটা সারা বাংলাদেশ অবাক চোখে দেখেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতো তাহলে সে কিন্তু আইনের প্রতি সারেন্ডার করতো, আদালতে সে আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিত। সেটা কিন্তু সে করে নাই। সে সম্পূর্ণ আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে দাম্ভিকতা দেখিয়েছে। আমাকে কে অ্যারেস্ট করবে? হ্যাঁ, নৌকা মার্কার লোক হয়ে এত বড় দাম্ভিকতা দেখাচ্ছে। আপনারা জানেন সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো ছাত্র জনতা হত্যা করেছে। এই বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্ররা এই বাংলাদেশের মধ্যে একটা নজির স্থাপন করেছে, সারা বিশ্ব অবাক চোখে দেখেছে যে ছাত্রদের উপরে পুলিশ এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অর্ডারে শেখ হাসিনার হুকুমে নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভী তাদের হুকুমে পাখির মতো গুলি করেছে। আপনারা দেখেছেন যে এই মামলায় যিনি ডিজিস্ট মিনারুল, তার বাইরে যে একটি হত্যা মামলা করেছেন, সেখানে ককটেল বিস্ফোরণ করে সেখানে এই ভয়ভীতি ত্রাসের সৃষ্টি করেছে এবং তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে, এখানে গোলাগুলি হয়েছে, হত্যা করা হয়েছে তাকে। এই মামলার আয়ও তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে সেগুলি তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার আছে। তিনিরা অপোজিশন বলেছেন আইভী অত্যন্ত জনপ্রিয়। আমরা বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটা জনপ্রিয়, কিভাবে নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিপুল সংখ্যক আইনজীবী মেয়র আইভীর 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে। তার শুনানিতে অংশ নিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত বিষয় সাবমিশন নেয়নি, আমাদের বক্তব্য সেখানে উপস্থাপন করার সুযোগ দেয়নি। আমরা ডকুমেন্টারি প্রমাণ করে দিয়েছি এই মোকদ্দমায় আইভীর কোনো ইনভলভমেন্ট নাই। এই মোকদ্দমায় যে ভিকটিম মিনারুলের কথা বলা হয়েছে, মিনারুলকে গুলি করে হত্যা করেছে আসামি এজাহারে বলা হয়েছে। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে 25/7/2024 25 ইংরাজি তারিখে আয়ু ভিকটিমের ময়না তদন্তের দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং সেই সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে। সড়ক দুর্ঘটনাজনিত মিনারুলের মৃত্যুবরণ করেছে। ফলে সড়ক দুর্ঘটনাজনিত কোনো মৃত্যু হইলে সেইটা হত্যাকাণ্ড হয় না এবং সেই হত্যাকাণ্ডে আইভীকে 12 নম্বর আসামি করা হয়েছে। তদুপরি আমরা যে কথাটা বলতে চেয়েছি সেই কথাটা হয়েছে এই মোকদ্দমাটা দীর্ঘ বিলম্বে দায়ের করা হয়েছে। এই মোকদ্দমা মেয়র আইভীর বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই এবং তার কোনো রুল প্লে নাই, তার বিরুদ্ধে কোনো ওভারঅ্যাক্ট নাই, তার বিরুদ্ধে কোনো ইনভলভমেন্ট নাই। সেখানে পরিষ্কার একজন আসামির 2 নম্বর আসামি গুলি করে ভিকটিমের বুকে লাগছে এবং সেই কিডনি ছিদ্র হয়ে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু মেডিকেল যে গভর্নমেন্ট সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে সেটা মেডিকেল সার্টিফিকেট, সেটা দুর্ঘটনাজনিত কারণ। এই মোকদ্দমায় 12 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলে নাই। রিমান্ডে প্রত্যেককেই 2 দিন 3 দিন 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলে নাই এবং কোনো আসামির কনফেশনাল স্টেটমেন্টও নাই। মোরওভার এই মোকদ্দমার 4 জন আসামি জামিনে আছে। তা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে এত মানুষের অংশগ্রহণ ছিল, সে অংশগ্রহণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার, আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলি ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে মাইন্ডসেট আপ 2 দিনের রিমান্ড শুনানি দিলেন। এই মোকদ্দমাটা বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করলাম। 25 তারিখে মেয়র আইভীকে গ্রেফতার করার পরে আমরা নামঞ্জুর করে বিজ্ঞ দায়রা ফৌজদারি মিস দায়ের করেছি। উচ্চ আদালতে যখন কোনো মামলা রিমান্ড পেন্ডিং থাকে, নিম্ন আদালতে সেই শুনানিটা হয় না। এইখানেও আইনের ব্যত্যয় হয়েছে। যদি বায়াস্টিং কোনো বিচার ব্যবস্থা হয়, এই জন্য 5ই আগস্টে ছাত্র জনতা জীবন দেয় নাই।